স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। 15 বুথে ফের ভোট কমিশনের। দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের ভোট। 2 বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। আগামীকাল 15 বুথে ফের ভোট হবে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোর্ট। ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন। 15 বুথে ফের ভোট কমিশনের। পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 2রা মে 2026 শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বুথের সকল ভোটারকে উক্ত ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে পুনরায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে আবার শুনবেন, বাগদা জুনিয়র হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে 117 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, আগামীকাল 15 বুথে ফের ভোট কমিশনের। কোন কোন বিধানসভার কোন কোন বুথে ফের ভোট এবং একই সঙ্গে ঠিক কি অভিযোগ? দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভা এবং ডায়মন্ড হারবার বিধানসভা, এই 2 বিধানসভার 15টি বুথে আগামীকাল ফের ভোট অর্থাৎ রিপোল করা হবে। কেন এই রিপোল? কারণ কমিশন যে রিপোর্ট পেয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং সংশ্লিষ্ট বিধানসভা রিটার্নিং অফিসারদের থেকে, সেখানে দেখা যাচ্ছে এই বুথগুলির বেশিরভাগ ক্ষেত্রেই ইভিএম ট্যাম্পারিং হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ এসছে যে ওয়েব কাস্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত এই অভিযোগগুলোর কারণে এই বুথগুলিতে রিপোল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে এই যে আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 15টি বুথে রিপোল হবে, তা যাতে পর্যাপ্ত প্রচার করা হয়, অর্থাৎ ভোটাররা যাতে ভোট দিতে আসে এই বুথগুলিতে, তার জন্য যাতে প্রচার কর্মসূচি করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এবং তার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য যে যে কাজ করার প্রয়োজন তা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে প্রাথমিক একটি বৈঠকও করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এই বুথগুলিতে এবং এই বুথগুলিতে বিশেষভাবে ওয়েবকাস্টিং এর উপর নজরদারি করা হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। বেশ। বাগদা জুনিয়র হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে 117 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। বাংলায় একটা কথা আছে, মামার বাড়ির আবদার। তো এখন বিজেপির মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি যা আবদার করেছে সেটাই দিয়েছে। কোনো কারণ ছাড়া জোর করে ওই এলাকার মানুষকে আরেকবার ভোট দেওয়া হবে, তাতে কি হবে? বিপুলভাবে তৃণমূল জিতবে এবং অন্য দলগুলো হারবে। গণনার আগে গরম। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা থাকেন। ইভিএম লুটের চেষ্টা হলে জীবন মরণ লড়াইয়ের হুঁশিয়ারি দেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও মুখোমুখি তৃণমূল বিজেপি। স্ট্রং রুম সংঘাত, ইভিএম কারচুপির শঙ্কায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে 6টা কমপ্লেন এসেছে বলেই তো ছুটে এসেছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে পৌঁছে গিয়েছেন। এই খবর পেয়ে শুভেন্দু অধিকারীর এজেন্টও যান সাখাওয়াতে। স্ট্রং রুম কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা বেঁধে যায়। Working under us, jobs election declared where they said they are under the election commission, and this super
power, some super power is working and pressurizing them. And every day they are calling through video or the meeting or the WhatsApp और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग कर आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे. Observer is only there. They don't have any role to play about that. যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম, এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। শুধু সাখাওয়াতই নয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও মুখোমুখি তৃণমূল বিজেপি। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে স্ট্রং রুমে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুমের বাইরে 1 ঘন্টা ধর্ণা দেন শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে জমায়েত করে বিজেপিও। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যান তাপস রায়, সন্তোষ পাঠক। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন? हारने का पहले कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ वो लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले है रूपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रॉन्ग रूम का सामने ऐसा असेंबल, कोई भी पार्टी कर नहीं सकता। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুম পাহারা। ফের একবার কমিশনের বিরুদ্ধে সুর চড়ান কুণাল, শশীরা। পাল্টা সড়ক পদ্ম শিবির। সিইও ঠিক কথা বলছেন না। প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল। যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। এরপরে উনি বলছেন আমরা মেল পাঠিয়েছি। এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখবো, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন তাহলে ঢোকার পারমিশন নেইটা আসছে কোথার থেকে? ফলে সিইও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন। কালকে ওরা অনিয়ম করেছেন, তৃণমূল ধরে ফেলেছে। ওরা শান্তি করার জায়গা পাচ্ছে না। কালকে তো সবাই ভেতরে ঢুকে গিয়েছিল, অনাথরাইজ পিপল গিয়ে ওখানে ক্যাওয়াস ক্রিয়েট চেষ্টা করেছে, দুর্গ করে দিয়ে সেফটি। আমরা তো এটাই চাইছি সেফটি থাকলে ওনার অসুবিধা কি? তো যারা চুরি করবে সুযোগ পাচ্ছে না, অভিযোগ করছে। ওরা জেনে গেছে কি হেরে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করছে কি ইলেকশন এজেন্ট বিজেপি কাজ করছে। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুমের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় কমিশন। একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে। ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে। আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। পূর্ব মেদিনীপুরের এগরাতেও স্ট্রং রুম সংঘাত। তৃণমূলের অভিযোগ রিটার্নিং অফিসার ছাড়াই স্ট্রং রুমে ঢুকে পড়েন বিজেপির প্রার্থী। পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ। তৃণমূলের নিশানায় এগরা থানার আইসি। তারা এগরা স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায়। এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমে ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরও সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরও নেই, কেউ নেই। তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি। ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি।
আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার বনগাঁতেও স্ট্রংরুম নিয়ে সংঘাত। বনরা কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে একাধিক অভিযোগ। বিভিন্ন সময় সিসি ক্যামেরা বন্ধ কেন, প্রশ্ন তৃণমূলে। নিউজ 18 বাংলা। স্বাগত, প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। 15 বুথে ফের ভোট কমিশনের। দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের ভোট। 2 বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। আগামীকাল 15 বুথে ফের ভোট হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোর্ট। ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন। 15 বুথে ফের ভোট কমিশনের। পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 2রা মে 2026 শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বুথের সকল ভোটারকে উক্ত ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে পুনরায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে। আবার শুনবেন, বাগদা জুনিয়র হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে 117 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, আগামীকাল 15 বুথে ফের ভোট কমিশনের। কোন কোন বিধানসভার কোন কোন বুথে ফের ভোট এবং একই সঙ্গে ঠিক কি অভিযোগ? দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভা এবং ডায়মন্ড হারবার বিধানসভা, এই 2 বিধানসভার 15টি বুথে আগামীকাল ফের ভোট অর্থাৎ রিপোল করা হবে। কেন এই রিপোল? কারণ কমিশন যে রিপোর্ট পেয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং সংশ্লিষ্ট বিধানসভা রিটার্নিং অফিসারদের থেকে, সেখানে দেখা যাচ্ছে এই বুথগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ইভিএম ট্যাম্পারিং হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ এসছে যে ওয়েব কাস্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত এই অভিযোগগুলোর কারণে এই বুথগুলিতে রিপোল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে এই যে আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 15টি বুথে রিপোল হবে, তা যাতে পর্যাপ্ত প্রচার করা হয়, অর্থাৎ ভোটাররা যাতে ভোট দিতে আসে এই বুথগুলিতে, তার জন্য যাতে প্রচার কর্মসূচি করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এবং তার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য যে যে কাজ করার প্রয়োজন তা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে প্রাসঙ্গিক একটি বৈঠকও করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এই বুথগুলিতে এবং এই বুথগুলিতে বিশেষভাবে ওয়েবকাস্টিং এর ওপর নজরদারি করা হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। বেশ। বাগদা জুনিয়র হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে 117 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। বাংলায় একটা কথা আছে, মামার বাড়ির আবদার। তো এখন বিজেপির মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি যা আবদার করেছে সেটাই দিয়েছে। কোনো কারণ ছাড়া জোর করে ওই এলাকার মানুষকে আরেকবার ভোট দেওয়া, তাতে কি হবে? বিপুলভাবে তৃণমূল জিতবে এবং অন্য দলগুলো হারবে। গণনার আগে গরম। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা থাকেন। ইভিএম লুটের চেষ্টা হলে জীবন মরণ লড়াইয়ের হুঁশিয়ারি দেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও মুখোমুখি তৃণমূল বিজেপি। স্ট্রংরুম সংঘাত। ইভিএম কারচুপির শঙ্কায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে। প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন।
আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে ৬০০টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে পৌঁছে গিয়েছেন। এই খবর পেয়ে শুভেন্দু অধিকারীর এজেন্টও যান সাখাওয়াতে। স্ট্রং রুম কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি বচসা বেঁধে যায়। Police is not working under us. जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। শুধু সাখাওয়াতি নয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও মুখোমুখি তৃণমূল বিজেপি। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে স্ট্রং রুমে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুমের বাইরে 1 ঘন্টা ধর্ণা দেন শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে জমায়েত করে বিজেপিও। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যান তাপস রায়, সন্তোষ পাঠক। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন? हारने का पहले कुछ कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले है रूपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रॉन्ग रूम का सामने ऐसा असेंबल कोई भी पार्टी कर नहीं सकता। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুম পাহারা। ফের একবার কমিশনের বিরুদ্ধে সুর চড়ান কুণাল, শশীরা। পাল্টা স্বরূপ পদ্ম শিবির। সিইও ঠিক কথা বলছেন না। প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল। যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। এরপরে উনি বলছেন আমরা মেল পাঠিয়েছি। এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখব, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন তাহলে ঢোকার পারমিশন নেই, এটা আসছে কোথার থেকে? ফলে সিইও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন। কালকে ওরা অনিয়ম করেছেন, তৃণমূল ধরে ফেলেছে। ওরা শান্তি করার জায়গা পাচ্ছে না। কালকে তো সবাই ভেতরে ঢুকে গিয়েছিল, অনাথরাইজ পিপল গিয়ে ওখানে ক্যাওয়াস ক্রিয়েট চেষ্টা করেছে, দুর্গ করে দিয়ে সেফটি। আমরা তো এটাই চাইছি, সেফটি থাকলে ওনার অসুবিধা কি? তো যারা চুরি করবে সুযোগ পাচ্ছে না, অভিযোগ করছে। ওরা জেনে গেছে কি হেরে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করছে কি ইলেকশন এজেন্ট বিজেপি কাজ করছে। শুক্রবার সকাল থেকে স্ট্রং রুমের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় কমিশন। একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে। ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে। আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। পূর্ব মেদিনীপুরের এগরাতেও স্ট্রং রুম সংঘাত। তৃণমূলের অভিযোগ রিটার্নিং অফিসার ছাড়াই স্ট্রং রুমে ঢুকে পড়েন বিজেপির প্রার্থী। পুলিশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ। তৃণমূলের নিশানায় এগরা থানার আইসি। তারা এগরা স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায়।
এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমে ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরও সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরও নেই, কেউ নেই, তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি, ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি। আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার বনগাঁতেও স্ট্রং রুম নিয়ে সংঘাত। বনগা কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে একাধিক অভিযোগ। বিভিন্ন সময় সিসি ক্যামেরা বন্ধ কেন, প্রশ্ন তৃণমূলে। নিউজ 18 বাংলা।